আজ আমার বাড়িতে গণেশ পুজো। গণেশ দাদাকে নিজের হাতে আনা থেকে শুরু করে ডেকোরেশন, পুজোর সমস্ত জোগাড় জানতি সবকিছু নিজের হাতে করলাম। এই নিয়ে দ্বিতীয়বার আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে। আগের বছর আমি প্রথম আমাদের বাড়িতে এই পুজোটা তুলি। আমার ইচ্ছা আছে পরবর্তীকালে অনেক বড় করে ধুমধাম করে গণেশ পুজো করা। আমি মনে করি গণেশ দাদা চাইলে সব হবে। মা ওইদিকে ভোগের লুচি আর ভাজাগুলো করে নিয়েছে। এদিকে সুজিটা দুধে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা মতন হালুয়া করব বলে। তারপর কড়াইতে তেল আর ঘি দিয়ে ওই ভেজানো সুজিটা একটু হালকা করে ভেজে নিলাম। এই তেলটা দেওয়া আমার ভুল হয়ে গেছে, শুধু ঘিয়ের ওপর চিনি দিয়ে আমাকে ক্যারামেল বানাতে হতো। তেল দেওয়ার জন্য চিনিটা আর ক্যারামেল হলো না, চিনিটা ভাজা ভাজা হয়ে গেল। যাই হোক, সবসময় তো আর সবকিছু ঠিক হয় না বলো। ওই ক্যারামেলের কালারটা আসেনি, বাট খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। ঠাকুর মশাই তো এক্ষুনি এসে যাবে, তাই পুজোর সমস্ত জোগাড় জান্তিটা করে নিলাম। এই কৈলাস পর্বতটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে আমার নামের নিচে দেওয়া আজকের দিনের লং ব্লগের লিঙ্কটায় ক্লিক করে অবশ্যই দেখে এসো। তখন আমার গায়ে বেশ ভালো জ্বর, তাই সবার আগে উপোসটা ভেঙে আমি একটা ক্যালপল খেয়ে নিলাম। পুজোটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। চলো এবার সবার বাড়িতে গিয়ে সবাইকে একটু প্রসাদ দিয়ে আসি। টাটা।